ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। যে আওয়ামী লীগের তাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে, এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে, সে কোন দলের নেতা, কার উপদেষ্টা দেখার সময় মুসলমানদের হাতে না, জুতা পিটা করে নামিয়ে ছাড়বে। এই ফজু পাগলা বলেছে আলেমদের নাকি জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য নাকি নারী কমিশনের বিরুদ্ধে কথাবার্তা বলছে। নাউজুবিল্লাহ। এই দেশে যদি আলেম ওলামা না থাকতো, তাহলে ফজু পাগলার গায়ে লুঙ্গি থাকতো না। কথা বলে না কেন? এই দেশে আলেমরা না থাকলে ফজু পাগলা ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটতো, আর ফজু পাগলার ছেলে মেয়েরা ফজু পাগলাকে রাস্তায় জুতা দিয়ে পিটাইতো। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, ওর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। ইমানদার যদি প্রকৃত হয়ে থাকে, চার বিস্কুটের বিনিময়ে কোনোদিন তার সততা নষ্ট করতে পারে না। এটা ইমানদারের আলামত। ইমানদারের ইমান তো এমন একটা জিনিস, 5,000 টাকা কেন, 5 কোটি টাকা কেন, আসমান থেকে চন্দ্র আর সূর্য এনে যদি তার হাতে ধরায় দেওয়া হয়, এরপরেও সে রসুলের মতো করে বলবে, এক হাতে চন্দ্র দাও, আরেক হাতে সূর্য দাও, এরপর আমি আমার ইমানটাকে কোনোদিন নাসারা আর ইহুদির কাছে বিক্রি করতে পারবো না। এটা হচ্ছে ইমানদারের কথা হবে। ইমানদার যদি এতটুকুন কথা তার দিল থেকে মন খুলে না বলতে পারে, ওর মতো ইমানদারের মাওলার দুনিয়াতে কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ আছে আল্লাহর প্রশংসা গাওয়ার মতো, ওর মতো মুনাফিক মার্কা মুসলমানের মালিকের কোনো দরকার নেই। তাহলে ইমানদার যদি হন, নিজের সততা বিক্রি করবেন না। ইমানদার যদি হন, সুদের খাতায় নাম লেখাবে না। ইমানদার যদি হয়, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আল্লাহর গোলামি করার জন্যই মালিক আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহর গোলামি এটা। ইমানদার কোনোদিন টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হইতে পারে না। আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে কিছু কিছু ভাইরা আছে মুসলমানদের ভিতরে বিভেদ ঘটানোর জন্য উপর থেকে কাজ করে অথবা অন্য কাউকে দিয়ে করায় বিভিন্ন সুরতে। যেমন এদেশের বেশ কিছু পীর আছে ভণ্ডরা, এদেরকে কিন্তু একদল পরিচালনা করে। লেবাস ইসলামের যদিও লাগাইলো, কিন্তু এই ইসলামের লেবাসটা আসলে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। বাকি এরা তলে তলে সব মুসলমানের বিরুদ্ধে চারণ করার জন্যই এই দেশে কাজ করতেছে। আমরা এটা কখনোই কাম্য না মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগুক। যেই মুহূর্তে বাংলাদেশের